সেতু যখন মরণফাত আর মরণফাত হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ভেঙে যাওয়া সেতুর উপরে স্থানীয় সাধারণ মানুষ চলাচলের জন্য যখন বাঁশ এবং গাছ দিয়ে সেই সেতুটির উপরেই একটি সাঁকো নির্মাণ করে। দর্শক, আমরা বলছিলাম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার এমনই একটি সেতুর কথা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি মূলত সেই ভেঙে যাওয়া সেতুটি, এবং এই ভেঙে যাওয়া সেতুটি মূলত বাকেরগঞ্জ উপজেলার সাথে পার্শ্ববর্তী যে উপজেলা রয়েছে নলছিটি, সেই দুই উপজেলার সংযোগ হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া এবং বরিয়া এই দুই গ্রামের পাশ দিয়েই কিন্তু বয়ে গেছে বিষখালী নদীর সংযোগ খাল। সেই খালটির উপরেই কিন্তু 1992 সালে এলজিডি কর্তৃপক্ষ একটি সেতু নির্মাণ করে। সেই সেতুটি কিন্তু দীর্ঘ 15 বছর ধরেই এভাবে ভেঙে রয়েছে, এবং সেই ভেঙে যাওয়া সেতুটির উপরেই কিন্তু স্থানীয় সাধারণ মানুষ তারা কিন্তু এখানে বাঁশ এবং গাছের গুঁড়ি ফেলে কিন্তু তারা একটি সাঁকো নির্মাণ করে রেখেছে, এবং সেই সাঁকোটি দিয়েই কিন্তু প্রতিদিন এই দুই উপজেলার শত শত পথচারী পার হয়। বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন এবং নলছিটি উপজেলার সেতুঘাটি ইউনিয়নের সাথে যে সংযোগ সেতুটি, এটা দীর্ঘ 30-32 বছর আগে নির্মিত হয়েছে। তো নির্মাণ করার পরে 15 বছর হয়ে গেছে যে ভেঙে গেছে। তো এই ভাঙা অংশে আমাদের যে রাজনগরের যে সাধারণ মানুষ যারা আছে তারা সবসময় এই সেতুটি সংস্কার করে এবং কাঠ, বাঁশ এবং সুপারি গাছ দিয়ে সাঁকো বানিয়ে চলাচল করে। এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার শিশুরা যাওয়া আসা করে। মাদ্রাসার সামনে ব্রিজটা ভাঙ্গা, আমাদের যাওয়া আসাতে অসুবিধা হয়, তাই আমরা কাঠ দিয়া সুপারি গাছ দিয়া আমরা আসা যাওয়া করতেছি। তার জন্য অনেক লোক পড়েও যায়, আবার কষ্ট হয়। ব্রিজ দেখ লোকজন যাইতে পারে না, এপার ওপার মানুষ একটা লোক যাইতে পারে না, কোনো মালামাল নিতে পারে না, এই বস্তা এপার ওপার যাইতে পারি না, কত বিশাল সমস্যা হয় আমাকে। ব্রিজের জায়গায় সমস্যা 10-15 বছর ধরে ব্রিজ ভাঙ্গে এরকম পড়ে রয়েছে, কিন্তু মানুষজন চলাচল করে। আমরা এই বাঁশ দিয়ে কোনো রকম হাক্কা দিয়ে যাইতে আছি, এতে ব্রিজের সমস্যা বেশি, কিন্তু এটা আমাদের ব্রিজের দরকার। নলছিটি 2 থানার সংযোগ সেতু আজ 15-20 বছর ধরিয়া, 20 বছর আগে নির্মিত, 10 বছর ধরিয়া অকেজো, চলাফেরায় খুব দুর্ভোগ। বাচ্চারা আসতে পারে না, এনে মাদ্রাসা আছে আমাকে সেদ্ধঘাটি ইউনিয়নের, বাচ্চারা আসা যাওয়ায় খুব দুর্ভোগ পাইতেছে, আর ধান টান নিতে খুব কষ্ট। যাহাতে এই ব্রিজটা দ্রুত হয়, এই জন্য সরকারের কাছে আকুল আবেদন যাহাতে আমাদের ব্রিজটা হয়। বিশেষ করে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের রাজনগর গ্রামের যে সাধারণ কৃষক রয়েছেন, সেই অধিকাংশ কৃষকদের জমিই কিন্তু রয়েছে এই সেতুটির অপর প্রান্ত বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের যে বরিয়া গ্রাম রয়েছে, সেই চরবরিয়া গ্রামে। এবং তারা কিন্তু প্রতি বছর কিন্তু এই চরবরিয়া গ্রামে তারা কিন্তু এখানে কৃষি পণ্য উৎপাদন করেন, এবং তাদের সেই কৃষি উৎপাদিত পণ্য কিন্তু এই সেতুটি দিয়েই আসা যাওয়া করেন। সে কারণে কিন্তু তারা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে। এবং দর্শক, এই সেতুটির বর্তমান যে চিত্র সেটি নিয়ে কিন্তু আমরা বাকেরগঞ্জ উপজেলা যে এলজিডি নির্বাহী প্রকৌশলী রয়েছেন হাসনাইন আহমেদ, তার সাথে আমরা কথা বলেছি। তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই তারা এই সেতুটির যে ভাঙন স্থান সেটি পরিদর্শন করে যাতে দ্রুত সময়ের মধ্যে এই সেতুটির স্থানে একটি নতুন প্রকল্পের মাধ্যমে একটি নতুন সেতু নির্মাণ করতে পারেন, তারা কিন্তু সেই আশ্বাস দিয়েছেন। দর্শক, এই কিন্তু ছিল আজকের বরিশালের বাকেরগঞ্জ এবং নলছিটি 2 উপজেলার যে সেতুটি মরণ ফাঁদে পরিণত হয়েছে সেটির সর্বশেষ। জিয়াউল হক, দৈনিক জনকণ্ঠ।